অভি আসবো? তোমার জল খাবার যে দোকান থেকে বলেছিলাম ওখান থেকে এনেছো তো? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে দে নাও। অনেকদিন পর মনে হচ্ছে যে একটা স্বাভাবিক দিন শুরু করলাম। প্রথমে এক্সারসাইজ, তারপর হেভি ব্রেকফাস্ট। কি মনে হচ্ছে জানো ব্রজ, ওই কুঁড়ি থেকে ফুল হওয়ার যে অনুভূতি, অনেকটা সেরম ফিলিং হচ্ছে আমার। হাত মুখ ধুয়ে এসো, যাও। আমি বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এরপরে আবার দর্জি আসবে। দর্জি? হ্যাঁ, জামা কাপড়ের মাপ নিতে, আবার সবকিছু নতুন ভাবে শুরু হোক। বেশ হোক, তবে আমি ভাবছি ব্রজ, সাদা জামা কাপড়ের সাথে এবার একটু কিছু রঙিন হোক। মানে? এই মানে এখন তোমায় বোঝালে কি বুঝবে? রঙিন সম্বন্ধে কোনো ধারণা কি তোমার আছে? নেই। আচ্ছা ব্রজ, রঙিন কিছু না খাও, রঙিনের কোনো শখ তো রাখো। তোমার জামা কাপড়ের মতো তুমি এখন মেদামা সাদা, সে মনের ভেতরটা কালো মিশমিশে। তোমাকে স্বাভাবিকভাবে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে অভি। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। এই হাসিটা যেন আমার মুখে থাকে সেটা দেখো। শেষে গিয়ে আবার বলো না, হলো না, তোমাকে এখানেই থাকতে হবে, তাহলে কিন্তু। আসবো স্যার। কার একটা বাচ্চা ঢুকে পড়েছে এখানে? বাচ্চা নয় স্যার, পুরোটা এলেই বুঝতে পারবেন। পুরোটা মানে? আমি বদ্রি টেলার, এই ব্রজ স্যার আসতে বলেছিলেন। এই তুমি একটু 2 মিনিট বাইরে অপেক্ষা করো, উনি খেয়ে নেবেন। 2 মিনিটের ব্যাপার তো স্যার, আমি ঝপাঝপ মাপ নিয়ে নেবো। দাঁড়ান দাঁড়ান। এই স্যার, স্যার আসুন 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 স্যার। সত্যি ব্রজ, তুমি এসব পারো? একটু সোজা হয়ে দাঁড়ান স্যার, একটু টান টান হয়ে। আচ্ছা, টান হয়ে দাঁড়ানো। 20 ফিটিং যেন ঠিকঠাক হয়। 22। ও স্যার বলতে হবে না, আমার শরীরে একদম দর্জির রক্ত বইছে। রক্ত যাই হোক, কাপড়টা দামি সিল্কের দিও। 22। কাল সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। একটু যে বাড়িতে খবর দেবে সেটুকু কাণ্ড জ্ঞান নেই ছেলেটার। দুর্গাকে আমার জিজ্ঞেস করতেও বিরক্ত লাগে। কি ভেবেছিলাম আর কি চরিত্র বেরোলো মেয়েটার। বাড়ির কারোর প্রতি কোনো কর্তব্য নেই, নিজের স্বামীর প্রতিও কোনো কর্তব্য জ্ঞান নেই। সেই সকাল সকাল বেরোচ্ছে আর অত রাত করে বাড়ি ফিরছে ঢ্যাং ঢ্যাং করে। সংসার সামলাতে পারে না, উনি নাকি করবেন দেশোদ্ধার। কি হলো, কি হচ্ছে কি এখানে? পরিষ্কার করছি মা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। জামা কাপড় কাচা হয়েছে কি? হ্যাঁ মা, ওয়াশিং মেশিনে দিয়ে সেই কাজগুলো সারছি, গিয়ে মেলে দেবো। রান্না বান্না কখন হবে? হয়ে যাবে মা, রোজই তো করি। হ্যাঁ করো। এখন যার কাছে তুমি দীক্ষা নিয়েছো তিনি তো কাজে অষ্টরম্ভা, তুমিও তাই হবে। এসব তুমি কি বলছো মা? আমি কি কোনোদিন আমার কাজে। হ্যাঁ করনি, এবার করবে। শিখছো তো ফাঁকিবাজি, কাজের মধ্যে কর্মের মধ্যে সবকিছুতে ফাঁকিবাজি শিখছো। আমি একটা কথা বলে রাখছি, পুরনো লোক বলি কিন্তু আমি একদম রেয়াত করব না। কি করবে? ওই দুর্গার ধামা ধরে কিন্তু এ বাড়িতে চলবে না, বুঝে রেখেছো? কি করবে মা? তাড়িয়ে দেবে? হ্যাঁ, তাতে তোমার কি আসে যায়? মাথার উপর তো দুর্গা আছেন না। আমি আজও তোমায় বুঝে উঠতে পারলাম না মা। আমাদের বস্তিতে তো সবাই এক কথাই বলে, বাড়ির বউ হলে ছোট বৌদি বোনের মতো হওয়া উচিত, ওর কাছ থেকে শেখা উচিত। আর তুমি এত বড় স্পর্ধা, তুই এবার আমায় উচিত অনুচিত শেখাবি? তুমি আমায় ভুল বুঝছো মা।
আমি কিন্তু তোমাকে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুই আমায় কি বুঝেছিস রে? তুই আমায় কি বুঝেছিস? নিজের স্বামী ছেলেকে জেলে পাঠিয়ে কে বৌমাকে মন্ত্রী দেখতে চায়? দুর্গা কি সেটাও তোমাদের কাছে জানতে হবে আমায়? সব হয়েছেন দুর্গার সমর্থক। সকলের মাথা খেয়েছে মেয়েটা। দুর্গা, তোমার কথা মতো গ্রাম শহরে বিভিন্ন জায়গায় কমপ্লেন বক্স বসিয়ে শুধু কাজের কাজ হয়েছে তাই নয়, একটা বিরাট রেসপন্স পাওয়া গেছে। আর অদ্ভুত ব্যাপার, মানুষ শুধু কমপ্লেনই করেনি, অনেকে সাজেশনও দিয়েছে যে কিভাবে সমস্যার সমাধান হতে পারে। আমি ঠিক এটাই চেয়েছিলাম, সমস্যাগুলো যার শুধু সে নয়, সবাই বুঝুক, এগিয়ে আসুক। তোমার এই স্টেপটা সারা দেশের কাছে শিক্ষণীয়। এভাবে কত সহজে কত কম সময়ে জনগণের কাছে পৌঁছানো যায়। মানুষের প্রশংসা করে চিঠিও লিখেছে। তোমার কাজে দলও খুব খুশি। আমাদের সবার বিশ্বাস রাজ্যের উন্নতির জন্য এটা একটা নতুন দিশা হবে। দুর্গা ম্যাম, আসুন ম্যাম প্লিজ। আরে তুমি উঠে দাঁড়ালে কেন? কি মুশকিল? আমি মুখ্যমন্ত্রী বলে আপনি এই কথা বলছেন? ম্যাম, আমি মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু তার আগে আপনি আমার ম্যাম। প্লিজ বসুন। হ্যাঁ প্লিজ প্লিজ বসুন। বসুন। থ্যাংক ইউ। আসুন। ম্যাম, আরও একটা ভালো খবর আছে। আমাদের সরকারি কমপ্লেন বক্সের সিদ্ধান্তটা মানুষ খুব ভালোভাবে নিয়েছেন। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, রোজ লাখ লাখ চিঠি আসছে আমার কাছে। কি গুরু দায়িত্ব দিলে বলো তো আমায়? এত কম সময় ভরসাযোগ্য আপনাকে ছাড়া আর কাউকেই মনে হয়নি ম্যাম। কিন্তু আমি কি ম্যাম, আপনি এতদিন অনেক অত্যাচারিত অনাথ মেয়েদের আশ্রয় দিয়েছেন, ভেবেছেন তাদের কথা, তাদের সমস্যার সমাধান করেছেন। এখন না হয় গণ্ডিটা একটু বড় হলো। কতটা কি করতে পারবো জানি না, তবে তোমার ভরসার মান রাখবার চেষ্টা করবো নিশ্চয়ই। ম্যাম, এখন কাজ শুরু করার সময়। আপনি বলুন, আমরা কোথা থেকে কাজ শুরু করব? ঝুড়ো বস্তির মানুষটা একটা পিটিশন দিয়েছেন, খুব খারাপ আছেন ওরা। খাবার জল নিকাশি ব্যবস্থা ভালো না, সারা বছর সেই জন্য রোগভোগ লেগেই থাকে। অভিরূপ মুখার্জি তার দেওয়া কোনো কথাই রাখতে পারেননি। কোনো উন্নয়ন হয়নি ওই অঞ্চলে, ওটা আমাদের কাছেই আছে। তাই যদি ওখান থেকেই আমরা কাজ। বেশ স্যার, আমি এক্ষুনি ওই ঝোড়ো বস্তিতে যেতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই সমস্যার সমাধান করতে চাই। মেজো, ছোট, রিয়া, কোথায় গেলি? কোথায় তোরা? ঠাকুরপো, আরে কি হয়েছে দিদি ভাই? কি করছিস কি তোরা তখন থেকে? কাজ করছিলাম তো, কি হয়েছে বলবে তো? এখন কাজ ফাজ সব ছাড়, আমি যেটা বলছি সেটা কর। বাড়িটাকে তোর দাদার মনের মতন সাজানোর ব্যবস্থা কর। বাবার মনের মতো? বাবা আবার কবে বাড়ি সাজানোর কথা ভেবেছে মা? আজকের দিনটা অন্তত এইসব টাড়া ব্যাকা কথা ছাড়, আমি যেটা বলছি সেটা কর। এই লিস্টটা ঠাকুরপোকে দে। কিসের লিস্ট এটা? এগুলো সব বাজার থেকে আনার ব্যবস্থা করো। ছোট, তোর দাদার পছন্দের সব রান্নার ব্যবস্থা কর। এই তো একটু আগে কেমন করে কথা বলছিলে, হাজারটা এদিক ওদিক কাজের কথা বলছিলে। যা বলেছি বলেছি, এখন যেটা বলছি সেটা কর। কিন্তু তুমি যা বলার বলেছো বর্দি, কিন্তু হঠাৎ করে এরকম উৎসবের মতো আয়োজনের কারণটা কি? তোর দাদার কেস আজ কোর্টে উঠবে। আচ্ছা মা, তোমার কি ধারণা কেসটা কোর্টে উঠলেই বাবা ছাড়া পেয়ে যাবে, এ বাড়িতে চলে আসবে? হ্যাঁ আসবে। বাইপাসে একটা ঝোপের ধারে গাড়িটাকে পাওয়া গেছে। এসো ভেতরে এসো। এক মিনিট। কি হলো দুর্গা?